আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিকটা কী হতে চলেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ইতালি চলে আসছি। তো আসার পথে আমার কোনো কি ঝামেলা হয়েছিল রাস্তায় বা কী সমস্যার কারণে আমি 2 মাস 10 দিন আটকা ছিলাম বা বন্দি ছিলাম মাফিয়াদের হাতে। তো এই বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা করব। এটা সাধারণত 2টা পার্ট আমি করব। প্রথমত আমি বলবো কি সমস্যা হয়েছিল, কেন হয়েছিল, আর দ্বিতীয় পার্টটা করব আমি কেমন ছিলাম, কি পরিবেশ পরিস্থিতি ছিল। 2টা পার্ট আমি ভিডিওটা করব। তো এটা হচ্ছে প্রথম পার্ট। আশা করছি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত, এবং বাস্তব কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব। সেখান থেকে হয়তো আপনারা উপকৃত হলেও হতে পারেন। তো বলুন, এই বরাবরের মতো আমার ভিডিওতে যারা নতুন, আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাক্স ফর ইউরোপ। তো চলুন আমরা শুরু করি ভিডিওটি। সর্বপ্রথম আমার সাধারণত কী কারণে 2 মাস 10 দিন দেরি হলো এই কথাটা যদি বলতে যাই, আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে গত ভিডিওতে বলেছিলাম যে তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চলে যাব। সেই সুবাদে আমরা গেমের জন্য কথা বলি, 2টা এজেন্সির সাথে কথা বলছি। তো এক বড় ভাই এক এজেন্সির সাথে, বাংলাদেশের এক এজেন্সি। তো এজেন্সি সাধারণত বাংলাদেশেরও আছে, পাকিস্তানেরও আছে। তো যে কোনোভাবেই জানাশোনা করে হয়তো বা বাংলাদেশের লোকের সাথে সিস্টেম কইরা 14 জন মানুষ একসাথে বের হয়েছি আমরা। এতে আমার পরিচিত ছিল অনেকজন, আমার পরিচিত ছিল 7 থেকে 8 জন। পরিচিত বলতে আমরা এক অঞ্চলের বা এলাকার। তো সেই সুবাদে আমরা সেই সময় তাৎক্ষণিকভাবে বাংলার যে দালালের নাম হয়েছে, আমি নামটা উল্লেখ করে দিই যাতে সবার সুবিধা হয় চিনতে। তার নাম হয়েছে শাহিন নামে সে পরিচয় দেয়। বাড়ি হয়েছে তার সিলেট, সুনামগঞ্জ, সম্ভবত সুনামগঞ্জ। শাহিন নামে সে পরিচয় দেয়। তার পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডে তার নাম হচ্ছে আখুনজাদা, এরকম একটা নাম আছে, যদিও না আমরা সঠিকভাবে বলতে পারি না। আঞ্জুমান আখুনজাদা এরকমভাবে একটা নাম আছে। বাবার নামও মনে হয় এরকম একটা সিস্টেমের নাম, আসলে মনে নাই। তো তার মাধ্যমে কথা বললে আমরা সিস্টেম করে বের হয়ে আসি, যে কোনোভাবে যে কোনো সিস্টেমে কথা বললে বের হয়ে আসি। তো আসার পরে আমাদের 14 জনের ভিতরে 7 জনরে সেই রাইতে আমাদের পাস করে দেয় বসনিয়া। তো বসনিয়া পাস করে দেওয়ার পর আর 7 জন আমরা সেখানে থাকি, সার্বিয়াতেই থাকি। তো 7 জন সার্বিয়াতে থাকার পর পরের দিন রাত 12টার সময় আমরা 7 জন আইসা এক জায়গায় বসনিয়া একটা রুমে অ্যাড হইলাম আমরা। যদি আমরা ভাবতাম যে দালালের সাথে আমরা প্রথমে কথা বলছি, সুনামগঞ্জের সিলেটের শাহিন নামের বাটপারি বললাম তাকে, কারণ আমাদের সাথে যা হয়েছে আসলে বাটপারির কাজই করছে। তো আমরা ভাবতাম যে আসলে বসনিয়ায় যে রুমে আসি বা সেটা তারই রুম হতে পারে। তো আমরা রুমে আসি, রুমে থাকার পর 14 জনই এক জায়গায় হইলাম। তো 2-3 দিন যাওয়ার পর আমাদের গেমে উঠাইতেছে না বা গেম দিতেছে না। তো আমরা বললাম যে ভাই কী সমস্যা, গেম টেম দিতেছেন না কী কারণে। তো ওই স্থানীয় রুমের যে লোক ছিল, তো সে বলতেছে যে ভাই তোমাদের তো পেমেন্ট করা হয় না এখনও। তো আমরা তো পেমেন্ট করা হয় নাই, আমরা তো পেমেন্ট করে দিছি আপনাদের এখানে আসার পর, তাকে তো পেমেন্ট করে দিছি আমরা তো আর এতটুকু জানি না যে আপনারা কে আবার সে কে। আসলে এটা হয়েছে আমাদের মূল সমস্যা, যে এই জিনিসটা আমরা ক্লিয়ার কাট হই নাই যে শাহিনকে আর বর্তমান যে রুমে আছে এই রুমের মালিককে বা এজেন্সিকে। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। যে কোনোভাবে টাকাটা আমরা আগের এজেন্সিকে দিয়ে দিছি। তো আগের এজেন্সি শাহিন দালাল বলতেছে যে আপনাদের গেম হবে, সমস্যা নাই, আমি আমার লোক দেওয়া গেম আপনাদের দেব, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা ভাবনা করেন না। এখন 10 দিন হয়ে যায়, কোনো গেম হয় না। তো এক পর্যায়ে তার সাথে আমরা ফাইনাল কথা বললাম, ভাই কী সমস্যা, আমাদের গেম দিতেছেন না কেন। এদিকে রুম থেকে আমাদের উপর নানা রকম চাপ আসতেছে যে ভাই তোমরা টাকা পয়সা কেন দেও না। আমরা তো বলছি ভাই টাকা পয়সা দিয়ে দিছি তারে। তো রুমের মালিক যারা আছে বা এজেন্সি যারা আছে তারা বলতেছে তাদেরকে চাপ দাও, তোমরা টাকা দিছো, চাপ দাও গেম দেওয়ার জন্য। তো বিষয়টা হয়েছে শাহিন দালাল আমাদেরকে এখানকার দালালের নাম হয়েছে মামুন। আমি এটাও বলে দিলাম নাম, যদিও আপনাদের আসার সুবিধা হয়। মামুন, সেও সিলেটে বাড়ি, তার সিলেটের সব দালাল এগুলা বাংলা দালাল। তো মামুন বলে যে তোমরা তাকে বলো চাপ দাও বা সিস্টেম করো, যার ফলে তারা গেমের টাকাটা পেমেন্ট করে দেয়। আমরা তো টাকা তার কাছে দিছি শাহিনের কাছে। তো শাহিন মামুনের কাছে টাকাটা পেমেন্ট করে না, এটা হচ্ছে মূল সমস্যা, বা পেমেন্ট করতেছে না। কারণ কী কারণে পেমেন্ট করতেছে না সেটা আমরা বলতে পারবো না বা জানি না।
তো এক পর্যায়ে আমরা শাহিনকে বললাম যে ভাই আসলে কী সমস্যা, আসলে টাকাটা পেমেন্ট করেন না কেন? কয় ভাই আমি আমার নিজের ডঙ্কার দিয়ে গেম দেওয়াবো। ডঙ্কার বলতে আসলে গেমের সাথে যখন লোক থাকে বা একজন বা দুজন লোক থাকে তাদেরকে বলা হয়। তো আমাদের বলতেছে যে আমার নিজস্ব ডঙ্কার দিয়ে তোমাদের গেম দেওয়াবো, কোনো চিন্তা কইরো না, সিলেটি ভাষা যেটা, চিন্তা কইরো না, কোনো টেনশন করার কোনো কারণ নাই, এভাবে বলে। যদি সিলেটি ভাষা বলতে পারি নাই, তো আমরা বলতে যে আচ্ছা ঠিক আছে গেম দিবেন দেন। তো সময় দিকে আরও চলে যায়, এদিকে 15 দিনের মতো হয়ে গেল, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে আমাদের গেম হয় না। তো গেম হয় না, আমরা বুঝে ফেলাইছি যে হয়তো বাবা পারে। এর ভিতরে সার্বিয়া থেকে আমাদের পরের গ্রুপে একজন লোক আসছে, তার কাছ থেকে টাকা আরও বেশি নিচ্ছে, নিয়ে আমাদের সাথে পাঠাইছে। যদিও আমাদের টাকা পয়সা আমরা কম দিছিলাম, হাঁটা গেমের ট্যাক্সি গেমের কথা বললা, যদিও পরবর্তীতে আমাদের হাঁটা গেম কথা বলছে। টাকা নেওয়ার পরে রুমে আনার পরে বলতেছে এই টাকায় গেম হয় না, তো এই টাকায় গেম হয় না, সাধারণত আপনার টাকা বেশি করে দিতে হবে, এই সে নানা রকমের কাহিনী। তো এক পর্যায়ে শাহিনের হাতে আমাদের নানা রকমের মানে কথা কাটাকাটি যেটাকে বলে। তো শাহিন এক পর্যায়ে বলে তোমাদের পেমেন্ট আমরা করে দিছি, সমস্যা নাই, তোমরা যে রুমে আসা ওই রুমের যে এজেন্সি, মানে আমি যার কাছে পাঠাইছি তোমাদের, সে তোমাদের গেম দেবে, কোনো সমস্যা নাই, টাকা পয়সা পেমেন্ট হয়ে গেছে। তো এক পর্যায়ে আমি তাদের সাথে কথা বলি, আমরা সবাই যারা আছি 14 জনের সবাই কথা বলি যে ভাই টাকা নাকি শাহিন আপনাদের দিয়ে দিছে, তাহলে আপনারা আমাদের গেমে দেন। তো এরা বলতেছে যে ভাই টাকা দিয়ে দিছে, কোনো সমস্যা নাই, ওই টাকা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আরও কিছু টাকা তোমরা বাড়িয়ে দাও, এই টাকা তো আসলে গেম হয় না, কিছু টাকা তোমরা বাড়িয়ে দাও, ওই টাকা দিয়ে তোমাদের ট্যাক্সি গেম দিয়ে দেয়, কোনো সমস্যা নাই। তো এক পর্যায়ে টাকা তো আমরা দিয়ে দিছি, আরও কিছু টাকা বাড়িয়ে নিছে, 70,000 টাকা বাড়িয়ে নিছে। ওখানে দিয়ে আসছিলাম 2, এখানে 70,000 টাকা বাড়িয়ে নিছে। তো টোটাল 2,70,000 চলে গেল। ওখানে দিছি, এখানে দিছি, শাহিনের কাছে দিছি 2, এখানে দিছি 70, 2,70,000 চলে গেছে। তাহলে ট্যাক্সি গেম সাধারণত হয়। এখন বলতেছে যে ওই টাকা না তোমাদের টেনশন করা লাগবে না, শাহিনের কাছে যে 2 লাখ দিছে ওটাতে কোনো টেনশন করা লাগবে না তোমাদের, তোমরা আমাদের 70,000 টাকা দাও, আমরা তোমাদের গেম দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন করো না। তো আমরা তো টাকা দিয়ে দিছি, সরল মনে টাকা দিছি। টাকা দেওয়ার পর এখন আমাদের সে বলতেছে যে শাহিন তো টাকা পয়সা দিতেছে না, সেই নানা রকমের কাহিনী। মানে যে রুমে আছে এই রুমের লোক বলতেছে, এজেন্সি বলতেছে যে শাহিন তো আমাদের টাকা দিতেছে না, তোমরা তো 70,000 ঠিকই দিছাও। মানে আমরা বললাম ভাই আপনারা বললেন একটা পর্যায়ে যে টাকা পয়সা ওই 2 লাখ নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, কোনো টেনশন নাই, তো আপনারা কেন এখন বলতেছেন যে টাকা পয়সা দেয় না, সেটা আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো এর মধ্যে বলতেছে শাহিন যখন বলছে যে আমি টাকা পেমেন্ট করে দিছি, এরাও তখন বললো যে টাকা নেওয়ার সমস্যা নাই। তখন 7 জনের একটা গেম বের করছে, 14 জন থেকে 7 জনের, বলতেছে যে 7 জন আজকে যাই, যেহেতু শাহিন পেমেন্ট করে দিছে 7 জন আজকে যাই, আর 7 জন আছে ওরা 2 দিন পরে তোমাদের গেম উড়াবো, সমস্যা নাই, সরল মনে আমরা পাঠাইছি। আর আমরা তো জানি না যে আসলে এরকম করবো, কারণ আমাদের সামনে থেকে অনেক গেম গেছে, 5-7টা গেম গেছে, কোনো সমস্যা হয় নাই, চলেও গেছে তারা। তো আমাদের সাথে তো বলতেছে যে তোমাদের 2 দিন বা 3 দিন পরে তোমাদের গেমটা দিয়ে দিব, এই 7 জন যাই। আমরা ভাবলাম যে এখন এলাকারও কিছু আছে বা পরিচিত কিছু আসে, একসাথে কাজবাজ করছি, যাক স্যাক্রিফাইস করে যাই, 7 জন লোক চলে যাক, আমরা 7 জন পরে যাই। তো এই 7 জন দেখা গেছে যে আমরা আছি এবং ওই লোকগুলা চলে গেছে। তো 7 জন লোক চলে যাওয়ার পর জঙ্গল নিয়ে তাদের উপর নানা রকম টর্চার করানো হয়েছে, নানা রকম সমস্যা করা হয়েছে, নানা রকমের ভয়ভীতি দেখানো হয়েছে, তাদের গায়ে হাতও তোলা হয়েছে, জঙ্গলে নিয়ে একটা